মাছ পাইছেন? পাইছি, খারাপটা আল্লাহ দিয়েছে, ভালোই দিয়েছে। এই কয়টা পাইছেন? হ্যাঁ, ভালোই পাইছি। মাছ যেরকম হেরম বেশি মাছ নাই। মাছ কয়টা জেতা আছে? হ্যাঁ, চিংড়ি বেশি ভালোই, খুব সুন্দর। এ ভাইয়া, হ্যাঁ, এই কয়টা কয়টা দিম? এটা 300টা দিস। 300টা হইবে না ভাইয়া। কত হইবে? কয়টা দিম আমি কোন? তুই কইই নে বেটা। আচ্ছা আগে ডালেন দেখছিলি। পড়ছে নিছে। কয়টা দিম কইয়ে দিলেন না তো? তো কইলাম এখন তুই যে দাও খুশি হইয়া এই নিমু, আর কি করব। আচ্ছা ঠিক আছে। ও মা, যাই চিংড়ি মাছ আনতে গেলাম। পাইছো? এই কয়টা পাইছি। মিলন ভাই এই যে ডালি জবা তো মাছ বেশি বাজে নাই। এই ধরেন। দেও দেখি দেয়া পাইছে তুই ওই বিয়ানে আল্লাহ রসুল নাম লিয়ে মাশাআল্লাহ। মাছ কয়টা জেতা আছে কি কর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ দাও না আনছো? হ্যাঁ। একটা কাম করো, কি? কলমি শাক আনো। কলমি শাক, কাঁঠালের বিচি, নারকেল, এই চিংড়ি মাছের সাথে করে আসবো অনুরাম রান্ধে দেখবা। পেটে কিন্তু খাই শাক দিয়েই। কলমি শাক, কাঁঠালের বিচি, নারিকেল, হ্যাঁ এই সব দিয়ে এবার রান্না করবো। হ্যাঁ একবার রাখতে দিতে হবে। এই খাইবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমি কলমি এক লই আইতেছি। আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক। চিংড়ির মাছ আনতে গেলাম। চিংড়ির মাছ আনছি পরে আর মায় কয় যে কলমি শাক, কাঁঠালের বিচি আর নারিকেল দিয়ে রান্ধে খাইবে। তো এখন এই পিনে কলমি এক তুলতে আইছি। পারে এই কলমি এক তুলতে আইছি। এখন কলমি এক তুললে লই যামু, যাইয়ে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করিয়া দুপুর বেলা জমাইয়ে খামু। খালি আগা আগা দেখতে তুলমু। বাজারের কেনা কলমির চিনলে এই যে জঙ্গল ফঙ্গলে যে কলমি শাক হয় কোলা পাথরে, এই কলমি শাক গুলো খুব মজা। শাক আর মাছ কোড়া দেওয়া শেষ, এখন রান্না বসাই দিমু। চিংড়ির মাছ, নারিকেল, কলমি শাক রান্দার পাইনে তেল, উসেন্না পেঁয়াজ, চিংড়ির মাছ, অল্প একটু লবণ। এখন চিংড়ির মাছ পেঁয়াজ ভালো করিয়া ভাজিল মু। নারিকেল বাটা, নারিকেলটা চিংড়ির মাছের লাগে ভালো করে ভাজিল। বাটা পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, সবকিছু সুন্দর করে ভাজিয়ে লইছি। এখন দিয়ে দেবো চিংড়ির মাছের মাথা বাড়া পানি। চিংড়ির মাছের মাথা বাড়া পানি দিলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়াই দেয়। অল্প একটু মরিচের গুঁড়া, কাঁঠালের বিচিগুলো সুন্দর করে কুচি কুচি করে কাটতে রাখছি। এখন দিয়ে মশলার লাগে ভালো করে ভাজিয়ে লমু। কাঁঠালের আড়ি ভাজা হয়ে গেছে, এখন এই লাগে শাক দিয়ে ভালো করে কষাই লমু। শাকটা কষাই হয়ে গেছে, এখন সেদ্ধ হওয়ার পাইনে অল্প একটু পানি দিয়ে দেবো। এখন ডাইকে দেবো। এখন দিয়ে দেবো বিলেতি ধনিয়া পাতা। নারিকেল চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না হয়ে গেছে, এখন উড়েই গেলাম। দর্শক, চিংড়ি মাছ, কাঁঠালের আড়ি, নারিকেল দিয়া কলমি শাক রান্না কিন্তু শেষ। খাইতে বইয়ে পড়ছি মাইয়ে পোলা আর মায়ের লইয়া। এখন আল্লাহর নাম লইয়া খামু। বিসমিল্লাহ। 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 আব্বু ইয়ে টেস্ট আছে। টেস্ট হইছে? হ্যাঁ। তো খাও। বাবু যে কাঁঠাল আড়িতে চিংড়ির মাছ দিয়ে কলমি শাক দিয়ে নারকেল দিয়ে রাঁধছো, খুব মজা হয়েছে, ভালোই মজা হয়েছে মাশাআল্লাহ। একদম ওই 2 প্লেট ভাত খাইতে পারবো। হ্যাঁ একটা মজা হয়েছে, খাইতে পারবা না কে? এই কলমি শাক কিন্তু আড়া কলমি শাক, মগুদাসে আড়া কলমি শাক কয়। আড়া কলমি শাক কয় কে জানেন? এই খেত খামারে ওই থায়। দর্শক, কলমি শাক তো সবাই খান, কত রকমের কত শাক খান। এইরকম একটু খাইয়ে দেখেন, এর মজাটা কিন্তু আলাদা, বলতে পারবেন না এর মজাটা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মাই পোলা লই আর মায়ের লই খাইতে থাই।